প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘন্টা সময় ধরে কিন্তু এই আগুন জ্বলতেছে। আসলে ফায়ার সার্ভিসের বাইরে এবং ভিতরে কয়টা ইউনিট অলরেডি কাজ করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। আসলে আগুন নিয়ন্ত্রণে না আসার মূল পিছনে যতটুকু আমরা জানতে পারছি যে আগুন যে ভয়াবহভাবে আগুন, আল্লাহ 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 সবাইকে আল্লাহ এত বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন আল্লাহ। আসলে আগুন নিয়ন্ত্রণে না আসার পিছনে মূল কারণ হচ্ছে এই যে স্থানে আগুনটা জ্বলছে এটা হচ্ছে কার্গো সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে কার্গো সেকশন, যেখানে মূলত জুট, তারপর হচ্ছে ওই বিভিন্ন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে সে সকল গার্মেন্টস ইন্ডাস্ট্রির কেমিক্যাল এবং যে ফেব্রিক রয়েছে, কাপড়, সে সকল জিনিস এখানে মূলত রাখা হয়। এখানে মূলত আগুনটা জ্বলছে, তার জন্য মূলত আগুনটা আসলে নিয়ন্ত্রণে কোনোভাবেই আসছে না। আগুন আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন এই বিল্ডিংয়ে কিন্তু আগুন ধরে গেছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে অবস্থা দেখেন আকাশের অবস্থা দেখেন, আকাশ একেবারে অন্ধকার কালো হয়ে গেছে। দেখেন কি অবস্থা, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু আসলে ওইভাবে কাজ করতে পারছে না। তার কারণ হচ্ছে যে এখানে আসলে পানির ওইরকম ব্যবস্থাটা নাই। ওরা আসলে 2টা গাড়ি যাচ্ছে, পানি নিয়ে আসতেছে, দেন পরবর্তীতে আবার তারা পানি মারতেছে। এইভাবে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসছে না। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার অধিক সময় হয়ে গেছে, আগুন নিয়ন্ত্রণে আসে নাই এখনো। এই দেখতে পাচ্ছেন এখানে যে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। দেখেন ফায়ার সার্ভিসের ভিতরে এবং বাইরের ইউনিট কিন্তু যুক্ত হয়ে গেছে, কিন্তু তারা কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছে না এখনো। হাজার মিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেল আসলে এত বড় একটা দুর্ঘটনায়। দেখেন আসলে এখানে একটা এমন অগ্নিকাণ্ড হয়েছে যে এটা রণক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে। আগুনের যে শিখা, দেখেন কি অবস্থা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কিন্তু একদম এয়ারপোর্টের ভিতরে। দেখেন বর্তমান সময় কিন্তু কোনো বিমান চলাচল নেই, সব বিমান চলাচল বর্তমানে বন্ধ আছে, দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু আমরা সকলে অবস্থান করছি, আর ওইদিকে কিন্তু ওই পাশে বিমানগুলো সব সেফ জোনে বিমানগুলো সরিয়ে রাখা হয়েছে, আর এই পাশে হচ্ছে আগুনটা জ্বলেছে। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসে নাই। অবস্থা খুবই ভয়াবহ। এখানে দেখেন অনেকগুলো ফায়ার সার্ভিসের গাড়ি, কিন্তু আসলে তারা কোনোভাবেই পর্যাপ্ত পানির সাপোর্ট না থাকায় আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু অনেক অলরেডি যুক্ত হয়েছে, কিন্তু তারা পর্যাপ্ত পানির সাপোর্ট না পাওয়ায় আসলে কাজ করতে পারছে না। দেখেন কি অবস্থা, আল্লাহ। দেখেন ওই সাইডের মতো আগুন জ্বলে একবারে সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিস মতো এদিকটা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হয়েছে যেন আগুনটা আর এদিকে না ছড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরেকটা ইউনিট যুক্ত হচ্ছে পানি নিয়ে। দেখা যাক যে আসলে এই আগুন কখন নিয়ন্ত্রণে আসে। আল্লাহ পাক এই আগুন নিয়ন্ত্রণে আনার তৌফিক দান করুক। আল্লাহ তুমি আগুন নিয়ন্ত্রণে আনার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে হেফাজত করো।